আল্লাহর অশেষ মেহেরবানিতে আজকে আব্বার জীবনের সবথেকে বড় ইচ্ছাটা পূরণ হতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। সকাল সকাল রেডি হয়ে আমি আপুর বাসায় চলে যাচ্ছি। আপুর বাসায় আরও আগে আমার যাওয়ার কথা ছিল, কিন্তু সারা রাত আমি এক ফোঁটাও ঘুমাই নেই, যার কারণে আমার প্রচুর মাথা ব্যথা করছে আর অনেক অস্থির লাগছিল, যার কারণে আমি যেতে পারিনি। কিন্তু আমার ছোটো ভাইকে নাস্তা খাওয়াই আপুর বাসায় পাঠিয়ে দিয়েছি, কারণ আমি তো একটু পরে যাব, রেডি করে সব কিছু গুছিয়ে তারপরে যাব। এর মাঝখানে আপু 2বার কল দিয়ে ফেলেছে, কারণ আমাদের গাড়ি অলরেডি চলে এসেছে। এই যে আমাদের গাড়িটা। আর এখন আমি আপুর বাসায় ঢুকলাম। ওখানে সব কিছু রেডি করাই আছে, জাস্ট আব্বার জিনিসপত্রগুলোকে আরেকবার আমি চেক করব, ওষুধপত্র সব কিছু ঠিক আছে কিনা ওইটা একবার চেক করে দিব। আগের দিন রাতের বেলা কিন্তু আমরা সব কিছু ঠিক করে রেখেছি, এরপরও কোনো কিছু বাকি আছে কিনা সেটা আমরা ফাইনালি আরেকবার চেক করব। এই জন্য আমি একেবারে রেডি হয়ে আপুর বাসায় যাচ্ছি। আপু বলল ওরাও সবাই রেডি হয়ে বসে আছে আমার জন্য। এরপরে আমরা সবাই মিলে নেমে পড়লাম, আল্লাহর নাম নিয়ে আমরা গাড়িতে বসে গেলাম। আমাদের গাড়িটা চলে যাচ্ছে এয়ারপোর্টে। আজকে আব্বার ওমরা যাওয়ার দিন, তা আমরা সবাই মিলে যাচ্ছি, কারণ আব্বা চাচ্ছিলেন আমরা সবাই মিলে যেন যাই। এই দিনটার জন্য আব্বা কতদিন ধরে অপেক্ষা করেছিলেন। প্রথমে আব্বার হজে যাওয়ার কথা ছিল, কিন্তু আব্বার শরীরের কন্ডিশন এতটা খারাপ ছিল যে আব্বা হজে গেলে সেটা আপনি ঠিকঠাক মতো করতে পারতেন না। আব্বার পায়ে অনেক সমস্যা ছিল, দীর্ঘদিন ধরে ট্রিটমেন্ট চলছিল। এরপরে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেই যে আব্বা অন্তত ওমরাতে যাক এবছর, তারপরে সুস্থ হলে পরেরটা দেখা যাবে। আব্বা যে এখনো পুরোপুরি সুস্থ তা কিন্তু না, এই জন্য আমাদের সবার অনেক বেশি টেনশন ছিল। আমাদের দুজন কাকা কাকি আব্বার সাথে যাওয়ার কথা ছিল, ওনারা যাওয়ার কারণে আব্বা আর একটু বেশি সাহস পায়, আমরা একটু নিশ্চিত ছিলাম। কিন্তু 4 দিন আগে হঠাৎ করে মাঝরাতে ওই কাকা অসুস্থ হয়ে পড়ে, ওনার যাওয়াটা আর হচ্ছে না, উনি এখন আইসিইউতে আছেন। আমরা সবাই অবশ্যই ওনার জন্য দোয়া করি। ওনার যাওয়াটা ক্যান্সেল হওয়ার পরে আমরা সবাই অনেক বেশি টেনশনে পড়ে যাই। খুব কাছের কেউ না থাকলে আব্বাকে দেখে শুনে রাখার মতো কেউ নাই। ওই কাকা থাকলে আর কোনো চিন্তাই ছিল না, কারণ কাকা আব্বাকে একটু দেখে শুনে রাখতে পারতেন। কাছের একজন মানুষ থাকলেও মানুষের একটা মনের সাহস পাওয়া যায়। তো ফাইনালি আমরা চলে আসলাম এয়ারপোর্টে। এয়ারপোর্টের অবস্থা আজকে খুবই খারাপ, এরকম অবস্থা এর আগে আমি আর কখনোই দেখি নাই। যাক, এখানে লম্বা একটা জ্যামের পরে আমরা এখানে আসলাম। আসার পরে তো অনেক সময় লেগেছে আব্বার ভিতরে যেতে, প্রায় এখানে 2-3 ঘন্টা আমরা ছিলাম। থাকার পরে ফাইনালি আব্বা ভিতরে ঢুকে গেলেন। এরপরে আমরা চলে আসলাম সবাই। মনটা ভীষণ খারাপ লাগছে, অনেক টেনশনও হচ্ছে। আব্বা অনেক বেশি এক্সাইটেড ছিলেন। আব্বার আত্মবিশ্বাস দেখে আমি নিজেই অবাক পুরো। আসলে মানুষের মনের জোর আর আত্মবিশ্বাস থাকলে সব কিছুই সম্ভব। আব্বা বারবার বলছিলেন কিছুই হবে না, আল্লাহর ঘরে গেলে আল্লাহ আমাকে ঠিক করে দিবেন, সুস্থ করে দিবেন, সব কিছু ঠিক হয়ে যাবে, এত টেনশন করার কিছু নাই। উনি আমাদেরকে বরং সাহস দিচ্ছিলেন। আসার সময় মনটা ভীষণ খারাপ লাগছিল, আপুরও মনটা ভীষণ খারাপ লাগছিল। আমরা বাসার একদমই কাছাকাছি চলে আসলাম। আসলে তাড়াহুড়োর মধ্যে কেউই নাস্তা করেনি, সকালে যেভাবে নাস্তা বানিয়েছে ওইগুলো ওইভাবেই ছিল। তো এসে আমরা সবাই নাস্তা করলাম। আসার সময় আবার আপু সিঙ্গারা নিল, বাসায় চা বসালো। তো এই ছিল